একটা প্যানিক সেল হচ্ছে, কারণ আমি একটু আগে বললাম না যে নেগেটিভ সেন্টিমেন্ট। সো ওভারঅল মার্কেটের ন্যারেটিভটা নেগেটিভ। আমার আবেগ একটা বলতেছে, বিবেক একটা বলতেছে, তো ওইটাই। এখন আমি আর কিছু বললাম না, এটা মানে আপনার দর্শক যারা আছে তারা অবশ্যই বুঝবে। ঈদের আগে টানা 4 কার্যদিবসের ঊর্ধ্বমুখী প্রবণতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছিল 125 পয়েন্ট। ফলে অনেক বিনিয়োগকারীরই প্রত্যাশা ছিল ঈদের পরও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কিন্তু ঈদের পরের 4 কার্যদিবসই টানা দরপতন হয়েছে পুঁজিবাজারে। বিশ্লেষকরা বলছেন, বাজারে বিদ্যমান নেতিবাচক প্রবণতার কারণে ঘুরে দাঁড়াতে পারছে না। মার্কেট পূর্বে এটা একটা কারণ ছিল, কারণ আমাদের এই ফ্লোর প্রাইস দেওয়ার কারণে এই পড়াটা একটা ওভারডিউ ছিল, অনেক শেয়ারেরই কারেকশন হয় নাই। আবার যখন মার্কেট পড়ে অনেকেরই মার্জিন লোনে কিনা ছিল, সো মার্কেট যখন পড়ে যায় অনেকেই ফোর্স সেলের সম্মুখীন হয়েছে। এই সেকেন্ড কারণ। আরেকটা কারণ হচ্ছে আমাদের মানি মার্কেট। সো আপনি যদি দেখেন যে আমাদের মানি মার্কেটের যে ইন্টারেস্ট রেট, সেটা হয়তো বা 10 ইয়ার ট্রেজারি রেট এখন রাফলি 12.15, এবং 91 ডে যেটা 3 মাসের রেট সেটাও আপনার 11% এরকম বা তার বেশি। সো যখন আপনি দেখবেন যে ক্যাপিটাল মার্কেটে এত রিস্ক নিয়ে আমি 15% 12% পাচ্ছি, আর আমার কোনো রিস্ক ছাড়া একদম রিস্ক ফ্রি রেটে আমি 11% 12% পাবো, দেন হোয়াই শুড আই ইনভেস্ট ইন দ্য ক্যাপিটাল মার্কেট? সো এইটা একটা বড় কারণ, একটা ফান্ড হয়তো ওখান থেকে চলে যাবে বা অলরেডি যাচ্ছে। সো এগুলো হচ্ছে কারণ। আর সাথে যদি আমি আরেকটা কারণ বলি, সেটা হচ্ছে যে আপনার এই পলিসি আনসার্টেনটি। আমাদের ইকোনমি, গ্লোবাল ইকোনমি একটা সুস্থির জায়গায় নাই, সেটা ক্রমাগত নানা ধরনের সংকট তৈরি হচ্ছে, নানা ধরনের ভয় তৈরি হচ্ছে। এটা একটা দিক। গোল্ডের প্রাইস বাড়ছে, সেটা আরেকটা দিক। ইন্টারেস্ট রেট যেহেতু বাড়তেছে, আমাদেরও কিছু মানে কাস্টমার, আমাদেরও কিছু ইয়েরা তারা চিন্তা করতেছে এটা বেটার অল্টারনেটিভ, নতুন ইনভেস্টর আসতেছে না। আর যেহেতু এটা আমাদের সবসময় পতন হচ্ছে, সেহেতু একটা নেগেটিভ প্রচারণা সেইটা কিন্তু মার্কেটে রয়ে গেছে। ঈদ ও পহেলা বৈশাখের ছুটির পর চলতি সপ্তাহে পুঁজিবাজারে কার্যক্রম শুরু হয় সোমবার। লেনদেন শুরুর দিনই ডিএসসির প্রধান সূচক হারায় 85 পয়েন্ট, যা অব্যাহত ছিল পরের 3 কার্যদিবসেও। তবে শেষ দিন বৃহস্পতিবার ফের বড় দরপতন দেখে বিনিয়োগকারীরা। এতে সপ্তাহ ব্যবধানে ডিএসসির প্রধান সূচক কমে 177 পয়েন্ট। ফলে ডিএসসির প্রধান সূচক নামে 2 বছরে সর্বনিম্নে। সূচক কমলেও লেনদেনের পরিমাণে ছিল আগের কয়েক সপ্তাহের ধারাবাহিকতা। চলতি সপ্তাহে সোমবার লেনদেন হয় মাত্র 367 কোটি টাকা, যা চলতি সপ্তাহের সর্বনিম্ন লেনদেন। তবে পরের 3 কার্যদিবসের মধ্যে 2 দিন লেনদেন ছাড়াই 500 কোটি টাকা। এর মধ্যে মঙ্গলবারের লেনদেন সর্বোচ্চ। চলতি সপ্তাহে ডিএসসিতে দৈনিক গড় লেনদেন হয়েছে 478 কোটি টাকা। বিশ্লেষকদের মতে, পুঁজিবাজারে আপৎকালীন কোনো সমাধান না খুঁজে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। লং টার্ম, মিড টার্ম এবং শর্ট টার্ম, এই 3টা টার্মেই আসার জায়গা তৈরি করতে হবে, স্ট্রংলি দাঁড়াইতে হবে। যে এই যে একটা মানে কি বলবো, একটা পতনের জায়গা, সেখানে স্ট্রংলি সামবডিকে গ্ল্যাডিয়েটরের মতন দাঁড়াইতে হবে, যে আমি এখানে দাঁড়াইলাম, দিস ইজ মাই শর্ট টার্ম সলিউশন, দিস ইজ মাই মিড টার্ম সলিউশন, দিস ইজ মাই লং টার্ম সলিউশন। সেই জায়গাটা আসতে হবে। এই নেগেটিভ সেন্টিমেন্ট যেটা আছে, আমাদের এখন কাজ হচ্ছে যে এই সেন্টিমেন্টটাকেই করা, মানে ভালো করা, যে থিংস আর গোয়িং টু গেট রাইট অ্যান্ড উই আর টেকিং স্টেপস টু মেক ইট রাইট। সো এই সেন্টিমেন্টটাকে আসলে আপনাকে পজিটিভ করতে হবে, বা অ্যাটলিস্ট হচ্ছে স্টেবল করতে হবে। নর্মালি আমরা গত 5 বছর যা করি, আমরা শর্ট টার্ম স্টেপ নিই, যে একে বলি ওকে বলি যে আপনারা কিনেন, সেল করা বন্ধ রাখেন। আমার কাছে মনে হয় যে এখান থেকে বেরিয়ে এসে উই হ্যাভ টু সেট দ্য থিংস রাইট। আগামী সপ্তাহে পুঁজিবাজারে ভালো কিছুর প্রত্যাশা থাকলেও বাস্তবতার নিরিখে খুব একটা আশাবাদী হতে পারছেন না বিশ্লেষকরা, যদিও বর্তমানে অনেক শেয়ার অবমূল্যায়িত। এখন মনে হয় আমাদের পি রেশিও হচ্ছে 12.5। আমি আপনাকে একটু আমাদের বাংলাদেশের হিস্ট্রিক্যাল স্ট্যাটিস্টিক্স বলি। আমাদের বাংলাদেশে গড় পি রেশিও হচ্ছে রাফলি 14 থেকে 16। ইফ ইউ গো বাই দ্য হিস্ট্রিক্যাল স্ট্যান্ডার্ড, আই উড সে মার্কেট আন্ডার ভ্যালু। মানে এখন আসলে এই দিস ইজ এ গুড প্রাইস। প্রত্যেক কনজিকিউটিভ মাসে দেখা যাচ্ছে ইন্টারেস্ট রেট অনেক বাড়ছে। ব্যাংকগুলো ওপেন ডিক্লেয়ার করতেছে যে আমি 5 বছরে টাকা ডাবল করে দিব। তাহলে ও চিন্তা করতেছে, ভাই আমার 5 বছরে এখানে তো টাকা নীল হয়ে যায়, তারপর তো ওখানে যাই।
দিজ আর দ্য রিজন। আমার আবেগ একটা বলতেছে, বিবেক একটা বলতেছে, তো ওইটাই। এখন আমি আর কিছু বললাম না, এটা মানে আপনার দর্শক যারা আছে তারা অবশ্যই বুঝবেন কথাটা। ভালো কোম্পানি তালিকাভুক্তির জন্য আগামী জাতীয় বাজেটে বাড়তি প্রণোদনার তাগিদ দুই বিশ্লেষকেরই।